আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা উদাহরণ ২৩ পর্যন্ত করছিলাম। আজকে উদাহরণ ২৪, ২৫, ২৬ এই ৩ টা করব। সো আমাদের বলতেছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। সো আমরা উৎপাদক বিশ্লেষণ করার প্রথম একটা নিয়ম হচ্ছে যে ৩৫ এর লসাগু করব। অর্থাৎ এক্স স্কয়ার এখানে একটা সহগ থাকবে। যেমন এখানে কিছু না মানে 1। এখানে যদি 2 থাকতো তাহলে আমরা ২৫ কে ২ দ্বারা গুণ করে ৭০ এটাকে লসাগু করতাম। কিন্তু এখন আমরা লসাগু করব ৩৫ কে, এটা সহগ কত 1 না? তাহলে ৩৫ কে ২৫, তাহলে ৩৫ এর লসাগু করব। তো ৩৫ কেমন লসাগু করব? প্রথমে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে তাহলে 35 পর্যন্ত যায়? যায় না। 3 দিয়ে দিলে 3 × 10 = 30, 3 × 11 = 33, তাহলে যাবে না। তাহলে 4 দিয়া তাহলে যাবে না। 5 দিয়ে দিলে তাহলে কী হবে? 5 × 7 = 35। এবং আমরা যদি আবার 7 দিয়ে দিই, 7 থেকে 7, তাহলে আমরা লিখতে পারি x² প্লাস, যেহেতু এবং 5 7 মিলে কী হয়? 12 হয়। তাহলে আমরা কি লিখব? x² প্লাস 5x প্লাস 7x প্লাস 35, ঠিক আছে? সো এখন আমরা এই দুইটা থেকে x কমন নিব। এখানে x কমন নিলে এখানে থাকবে শুধু x প্লাস, আর এখান থেকে x কমন নিলে লাগবে 5 প্লাস, এই সেম জিনিসটা এখানে বসিয়ে দিব x প্লাস 5, ঠিক আছে? বসিয়ে দিছি। এখন এখানে কত বসাবো? যেমন এখানে 7x আছে না, তো এখানে আছে x, তো আমি কী করবো? 7 বসিয়ে দিব। তাহলে 7 এর সাথে x গুণ করলে 7x, আর প্লাস প্লাসে প্লাস, 5 × 7 = 35 হয়ে গেছে। সো দুটোটা থেকে একটা কমন নিব, x প্লাস 5 কমন নিয়েছি, এবং থাকবে যে x প্লাস 7। এটাই আমাদের আনসার। এরপরটা করি। সো এরপরের অঙ্কটা হচ্ছে যেটা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে এটা x² সহগ কত? এটা x², ঠিক আছে? এটা সহগ কত? তাহলে 20 কে, তাহলে 20 কে সহগ করবো। প্রথমে 2 দিয়ে দিলে 2 × 2 = 20, আবার 2 দিয়ে দিলে 5 × 2 = 10, আবার 5 দিলে 5 থেকে 5, তাহলে আমরা এগুলোকে কী করে ক্যালকুলেশন করে 1 আনবো। তাহলে কি 2 × 2 = 4 এবং 5 থেকে 5, তাহলে 5 থেকে 4 গেলে 1। তাহলে আমরা লিখব x² প্লাস 5x মাইনাস 4x। এটা কেন লিখছি? কারণ 2 × 2 = 4 এবং 5 থেকে 5, তাহলে 5 থেকে 4 গেলে 1 মাইনাস 20। দুটোটা থেকে কমন নেব, দুটোটা থেকে x কমন নিলে এখানে থাকবে যে x প্লাস, এখান থেকে কমন নিলে থাকবে যে কি 5 মাইনাস সিটি কে হবে, এটা বসে দেবো। এখানে যেটা আছে এটা এখানে বসে দেবো, তাহলে x প্লাস 5 বসেছি। তো এখন এখানে কত বসাবো? এটা সেখানে বসাবো যে 4 বসে দিব, ঠিক আছে? কারণ 4 এর সাথে x গুণ করলে 4x, প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20 মিলে গেছে। তাহলে এখানে একটু কমন নিব, x প্লাস 5 কমন নিলাম, তাহলে থাকবে যে x মাইনাস 4। সো এটা হচ্ছে আমাদের আনসার। এরপরটা করি। সো উদাহরণ 26টা বলতেছে যে, উদাহরণ 26টা হচ্ছে এটা। এখন দেখো এখানে x² সহগ কি 3, তাহলে এখন 14 এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 3 14 হচ্ছে 42। এখন 42 কে লসাগু করব। 2 দিয়ে দিলে কত? 2 × 2 = 40, 21 × 2 = 42, তাহলে আর 2 দিয়ে যাবে না। 3 দিয়ে দিলে 3 × 7 = 21, আবার 7 দিয়ে দিলে 7 থেকে 7, তাহলে আমাদের এগুলো ক্যালকুলেশন করে 1 বানাতে হবে। তাহলে 3 3 কত? 3 2 কত? 6, 7 থেকে 7, তাহলে 7 থেকে 6 গেলে 1, তাহলে 3x² প্লাস 7x মাইনাস 6x মাইনাস 14। এটা কেন লিখছি? 7 থেকে 7, 3 2 6, মানে এগুলো এদিকেরগুলো ক্যালকুলেশন করে আমাদের একটা মিলাতে হবে। এটা দুটোটা থেকে এখন কি কমন যায়? দুটোটা থেকে এখন x কমন যায়। x কমন গেলে থাকবে এখানে 3x প্লাস, এখানে থাকবে 7 মাইনাস, এটা সেম এখানে লিখে দেবো 3x প্লাস 7। সো এখন এখানে কত বসালে কি হয়? এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এটার সাথে এটা গুণ করে 6 হতে হবে। তাহলে 2 বসালে 3 2 = 6, 6x প্লাস মাইনাস, এটা মাইনাস কিন্তু, তাহলে প্লাস মাইনাস 7 × 14, তাহলে দুটোটা থেকে এটা কমন নেব, 3x প্লাস 7 থাকবে যে x মাইনাস 2। সো আমাদের এটা আনসার। সো আমরা আজকে 3টা অঙ্ক করছি। এই দুটোটা অনেকটা সিমিলার ছিল, কারণ এখানে x² এর সহগ ছিল যে কত 1, তাহলে 35 থেকে 35 গুলো সহগ করছি। যেমন এখানে x² এর সহগ 1, তাহলে 20 থেকে 20 গুলো সহগ করছি। কিন্তু এখানে একটু ভিন্ন, এখানে x² এর সহগ 3, 14 কে 3 দ্বারা গুণ করছি, 3 14 42, 42 গুলো সহগ করছি। সো এটা, সো তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। 3টা অঙ্ক এরপর অঙ্কগুলা ইনশাল্লাহ করব। সো ধন্যবাদ সবাইকে আজকে।